দেশ ও প্রবাস থেকে যে ভিডিওটি দেখছেন আপনাকে ধন্যবাদ। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, তাহলে চলুন প্রতিবেদনটি শুরু করা যাক। এই কথা বলার অপেক্ষা রাখে না যে আম আমাদের সকলের জনপ্রিয় একটি ফল। কথিত আছে, আদিকাল থেকে এ যাবৎ বাংলাদেশে প্রায় ৩০০ জাতের আমের অস্তিত্ব ছিল। কালক্রমে তার সিংহভাগ বিলুপ্ত প্রায়। বর্তমান সময়ে স্থানীয় জাতগুলোর মধ্যে সবচেয়ে সমাদৃত জাতগুলো হচ্ছে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, খিস্টাপাত, হিমসাগর, হাড়িভাঙা ইত্যাদি। পাশাপাশি ইদানিং দেশে বেশ কিছু বিদেশি আমের জাত চাষাবাদ হচ্ছে, যেমন মিয়াজাকি, কাটিমন, চিয়াংমাই, মিয়াটং, পালমার, নামডকমাই, ভ্যালেন্সিয়া, অম্বিকা ইত্যাদি। এই জাতগুলো অধিকাংশই লেট ভ্যারাইটি মাসে পরিপক্ব হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই সমস্ত জাতসমূহ ছাদবাগান, সমভূমি এবং পাহাড়ি অঞ্চলে ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। জাপানের মিয়াজাকি জাতটি এর মধ্যে উল্লেখযোগ্য। এই রঙিন আমের জাতকে মিয়াজাকি বলা হলেও এটি মূলত জাপানি অ্যাপেল ম্যাঙ্গো। জাপানের মিয়াজাকি প্রভিন্সে এই জাতটি ব্যাপক চাষাবাদ হয় বলে এই আমের জাতটিকে মিয়াজাকি আম বলা হয়। জাপানিরা এই জাতটিকে সূর্য ডিম বা এগ অফ সান ম্যাঙ্গো বলে থাকেন। বাংলাদেশে কবে, কোথা থেকে এই জাতটির বাণিজ্যিক প্রসারতা শুরু হয় এটা অনেকেরই অজানা। মিয়াজাকি আমের সেই অজানা তথ্য তুলে ধরবার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। বাংলাদেশে মিয়াজাকি আমের সম্প্রসারণের গোড়ার কথা বলতে গেলে প্রথমে যার নামটি আসে তিনি হলেন নাটোরের কৃষিবিদ মীর শাহিনুর রহমান। তারও আগে যদি উৎস খুঁজতে হয়, যার নামটি স্মরণ করতে হবে তিনি হলেন জাপানের মিয়াজাকি প্রভিন্সের রিকিউস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আমজাদ হোসেন, যিনি ২০১২ সালে মিয়াজাকি আমের ৫টি সায়ন দিয়েছিলেন নাটোরের কৃষিবিদ শাহিনুর রহমানকে। আমরা তো বেসিক্যালি এই বছর যে এরকম সুন্দরভাবে ফল সেট আপ হবে এটা কিন্তু ভাবিনি আমরা, কারণ আমাদের নার্সারি শিফট করা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, তাই না? এখান থেকে ওখানে নার্সারি শিফট করা নিয়ে ব্যস্ত ছিলাম। যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল, এই কম গুরুত্ব দিয়েও অনেক ভালো রেজাল্ট কিন্তু আসছে। এই সফলতা আমি মনে করি আমাদের তোমাদের এই সফলতা, কারণ আমরা যা চাইছি তার সঙ্গে বেশি পাইছি। জাপানের একটা আম, জাপানের ব্র্যান্ডেড প্রেস্টিজিয়াস ভ্যারাইটি, যারা এই ভ্যারাইটিকে কেউই বের করতে পারে না। আমাদের একটা মনের কামনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল, যার কারণে ডক্টর আমজাদ আমাদেরকে হেল্প করছেন, আর সে কারণে এটা বের আসে। প্রফেসর, উনি যদি ইউনিভার্সিটির প্রফেসর না হতেন, ওনার লাগেজ দিয়ে বের করা সম্ভব ছিল না। ওনার, তোমার খেয়াল আছে, সেই 14 সালের মাত্র কয়টা 7-8টা ডাল, 7-8টা ডাল নিয়ে আসছিলেন। তুমি দেখো এই আম ধরছে, উপরের গ্রোথ দেখো, সবগুলো সাইন যদি কেটেও নাও তাও কোনো সমস্যা হবে না, সামনের বছর এই আম পাওয়া যায়। সেই সায়ন থেকে শাহিনুর রহমান তেলকুপি গ্রামে কৃষিবিদ নার্সারিতে এর মাতৃজাত তৈরি করেন এবং পরবর্তীতে মাতৃগাছ থেকে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন শুরু করেন। সেই মিয়াজাকি আজ বাংলাদেশের নানা প্রান্তরে বিস্তৃতি লাভ করেছে। আমি মিয়াজাকির উপর কাজ শুরু করেছি 2014 সালে। 14, 15, 16, 17 3 বছরের ইয়েতে আমি প্রথম ফল পেলাম। তো সুতরাং বলা যায় 10 বছরের অভিজ্ঞতায় আমি মনে করতেছি যে মিয়াজাকি নিয়ে বাংলাদেশের আম শিল্পে মিয়াজাকি একটা অবস্থান করে নেবে, এবং একই টাকা দিয়ে যদি বিদেশে অন্য যে কোনো আম যায় তাহলে মিয়াজাকি পাঠালে সেখানে লাভ হবে। যেমন করে বলা যায় যে বাংলাদেশ থেকে সিলভার কাপ মাছ কখনো বিদেশে এক্সপোর্ট হয় না, সেই জায়গায় কিন্তু রুই কিন্তু অহরহ যাচ্ছে, যদিও তারা ভোক্তা হলো বাংলাদেশিরা। আর মিয়াজাকির ক্ষেত্রে আমাদের দেশে থেকে যদি মনে করেন বাংলাদেশে যে কোনো আম অন্য দেশে যায়, তাহলে ভোক্তা হবে বাংলাদেশি। আগে যে আমগুলো প্র্যাকটিস করা হচ্ছে তার ভোক্তা হবে বাংলাদেশিরা। কিন্তু মিয়াজাকি যদি যায় তাহলে বলা যাবে সেই দেশের শুধু বাংলাদেশি বসবাসকারী জনগণ না, ওই দেশের জনগণও এই মিয়াজাকি এটা সাদরে গ্রহণ করবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে শাহিনুর রহমান 12,000 মিয়াজাকি চারা সারা দেশে সরবরাহ করেছেন। মূলত কৃষিবিদ শাহিনুর রহমান 2014 সাল থেকে মিয়াজাকি আমের চারা তৈরি, চাষ ব্যবস্থাপনা, হারভেস্টিং নিয়ে মাঠ গবেষণা ও ট্রায়াল কার্যক্রম শুরু করেন। মাঠ ভিত্তিক গবেষণা কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে শাহিনুর রহমান তেলকুপিতে পুকুরের দক্ষিণ পাড় জুড়ে মাতৃ বাগান তৈরি করেছেন। সেখানে মিয়াজাকির মাতৃ গাছের সংখ্যা 100টি। সেই সঙ্গে পুকুরের পূর্ব ও উত্তর পাড় জুড়ে রয়েছে গরুমতি সহ বিভিন্ন ধরনের কয়েকটি জাতের মাতৃ গাছ। মিয়াজাকির মাতৃ বাগানে যেতে যেতে চলুন দেখে নেই গরুমতির মাতৃ বাগান। কৃষিবিদ শাহিনুর রহমানকে নিয়ে গরুমতির মাতৃ বাগান দেখতে দেখতে আমরা এখন সেই মিয়াজাকি আমের মাতৃ বাগান রাজ্যে। বাংলাদেশে যদিও নতুন, কিন্তু এটা জাপান তো ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রেস্টিজিয়াস ভ্যারাইটি। এটা মূলত জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো। তো জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো সারা পৃথিবীর একটা সুনামধন্য বা সারা পৃথিবীর একটা ব্র্যান্ডেড আম। এটাতে নতুন করে আমাদের পরিচয় করে দেওয়া দরকার নেই। আপনি আজকে যদি আপনি ইউটিউব সার্চ করেন দেখতে পাবেন যে জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গোর প্রেস্টিজটা কোথায় আছে। এটা তো কালারই দেখতেছেন, এটা কাঁচা আম। যখন এটা পরিপক্ক হবে এর কালার অন্যরকম হয়ে যাবে, অন্য চেঞ্জ হবে। কিছু কিছু দু একটা আম একটু আর্লি হয়তো রাইপিং স্টেজে চলে আসতেছে দু একটা, সাথে কিন্তু বেশিরভাগই অপরিপক্ক আম আছে এটা এখানে। বেসিক্যালি আমি মিয়াজাকি এই কারণে পছন্দ করতেছি, এক্সপোর্ট মানে দেশের বাইরে যাওয়া। আমাদের দেশে এই আমকে পরিচিত করে দিতে হচ্ছে, কিন্তু দেশের বাইরে আমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশে এই আম যাবে, উন্নত কোনো দেশে, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, আমেরিকার বলেন, ইভেন জাপানেই যদি বলেন, এই আমটা আমাদের বাংলাদেশের আমের হিসাবে যাবে না, এটা যাবে মিয়াজাকি আম হিসাবে যাবে, বা যাবে হলো সূর্য ডিম হিসেবে, যাবে হলো জাপানিজ অ্যাপেল ম্যাঙ্গো। চাষ হয়েছে কোথায়? বাংলাদেশ। কৃষিবিদ নার্সারি থেকে চারা সংগ্রহ করা। কৃষিবিদ নার্সারি আমাদের নাটোরেই আমাদের প্রথম শুরু হয়েছে, আজ থেকে 22-24 বছর আগে। সে তেলকুপিতে, নাটোর শহরে তেলকুপি গ্রাম। নাটোর শহরে নাটোর ডিসি অফিসের পূর্ব পাশে এখন হাজারা নাটোরে আমাদের স্থায়ী ক্যাম্পাস। আমাদের আগের কলেবরও কম ছিল। নাটোর বা নাটোরের অ্যাডজাসেন্ট শহরগুলোর সাথে আমাদের সম্পর্ক কম ছিল। এখন সারা দেশ, এমনকি দেশের বাইরে থেকেও আমাদের সাথে যোগাযোগ করে চারা নিচ্ছে, যার কারণে আমাদের এটা স্থানান্তর জরুরি হয়ে পড়ায় আমরা শহরের পাশে বেশ প্রায় 5 থেকে 7 একর জায়গা, এটা ডেভেলপ জায়গাতে আউটলেট। ওই আউটলেটে মোটামুটি লক্ষাধিক চারা আছে বিভিন্ন ভ্যারাইটির। ভিউয়ার্স, আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।